ফিহা ইল্লা যিকরুল্লাহ তাআলা। দুনিয়া এবং দুনিয়ার উপর, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর উপর আল্লাহর লানত। দুনিয়া কি? দুনিয়া হলো ওই জিনিস যেই জিনিসের পিছনে পড়লে মানুষ আল্লাহকে ভুলে যায়, যার পিছনে পড়লে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ইবাদত ভুলে যায়, আখিরাত ভুলে যায়। আখিরাতের কথা স্মরণ থাকে না, দুনিয়ার কথা স্মরণ করে। 2 নম্বর হলো দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। যারা হেদায়েতের নূর পাবে, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে, তাদের 3টা গুণ হবে, গুণ থাকবে তাদের মধ্যে। একটা হলো দুনিয়া দ্বিগুণ হবে, 2 নম্বর হলো দুনিয়া অন্যায়ভাবে গ্রহণ করার চেষ্টা সে করবে না, অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা সে করবে না, অর্থাৎ হারাম পন্থা সে অবলম্বন করবে না, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। 3 নম্বর হলো তার মধ্যে আল্লাহ তাআলা 3টা পদের থেকে আল্লাহ তাকে বিমুখ করে দেবেন। 3টা লোক থেকে তাকে আল্লাহ বাঁচাই রাখবেন। 3টাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দেবেন। 3 প্রকার লোক তার মধ্যে থাকবে না। 3 প্রকার লোক কি? 1 নম্বর হলো হুব্বে জাহ, 2 হলো হুব্বে মাল, 3 হলো হুব্বে নিসওয়ান। 3 প্রকার লোক। একটা হুব্বে জাহ মানে কি? পদমর্যাদার মহব্বত, পদের মহব্বত। আমি নেতা হব, আমি অমুক হব, আমি তমুক হব। এই হুব্বে জাহ, পদমর্যাদার মহব্বত, ভালোবাসা তার মধ্যে থাকবে না, যে হেদায়েত পাবে। আর ওই মানুষটা হলো ওলিয়া। আমরা আমাদের দিকে নজর করে দেখি যে আমাদের হুব্বে জাহ, পদমর্যাদা আমাদের মধ্যে আছে কি না। 2 হলো হুব্বে মাল, যাকে আল্লাহ হেদায়েতের নূর দেবে তার দিলের মধ্যে হুব্বে মাল অর্থাৎ দুনিয়ার মহব্বত তার থেকে বের হয়ে যাবে। বলে যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি থাকবে, তার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত তত কম থাকবে। যার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত যতটুকু থাকবে, যত বেশি থাকবে, তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত তত কম থাকবে। 3 নম্বর হুব্বে নিসওয়ান। হুব্বে নিসওয়ান হলো নেশা মানে কি?